الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله কালিমাতুশ শুকর আদায় করি মহান আল্লাহ জাল্লা শানুহু দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আমাকে এবং আপনাদের সকলকে মাহে রমজানুল মুবারক মাসের দ্বিতীয় জুমায় রোজা অবস্থায় আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহ তাআলার ঘরের মধ্যে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা তোমাকে নিয়ামত দেওয়া হয়েছে আমি তোমাকে নিয়ামতের মধ্যে ডুবাই রেখেছি আমার নিয়ামত তুমি যখন পাও আমার নিয়ামত যখন তুমি খাও আমার নিয়ামত যখন তুমি উপভোগ করো ভক্ষণ করো তুমি তখন আমার নিয়ামতের শুকর আদায় করবা এই কথাটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন এবার বলতেছেন যদি তুমি নিয়ামতের শুকর আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়ামতের মধ্যে বরকত দান করব সুবহানাল্লাহ তাফসীর
এমন একটা বস্তু, কোরআন এমন একটা বস্তু, আমি আপনি যত গভীরভাবে আয়াতে কারিমার দিকে চিন্তা করব, তত সুন্দর সুন্দর গভীর কথাগুলো দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদয় করে দেন। আমি এই আয়াতে কারিমাকে শাব্দিক যে তরজমা, যেটা সেম টু সেম যে কথাগুলো, এই কথা একরকম মুখস্থ, আর এইটার গভীরতা যখন মাঝে মাঝে চিন্তা করি, তখন এমন কিছু বের হয় যেটা আল্লাহ জাল্লা শানহু ছাড়া বুঝার বা অনুভব করার মতন কেউ নাই। যে কথাটা বলতে চাচ্ছিলাম, দেখেন, আপনারা যার যার পজিশন থেকে ক্ষণিকের জন্য একটু মুরাকাবাতে চলে যান, চিন্তা করেন আপনার অধীনে যে মানুষটা বা যেই পশু, যেই পাখিগুলোকে রেখেছেন, যারা আপনার অধীনে আছে, তাদেরকে আপনি আপনার খেয়াল খুশি ছাড়া অন্য কোনো কারোর খেয়াল খুশিতে চলতে দিতে চান না, ঠিক কিনা? যতক্ষণ আপনার অধীনে আছে, আপনার অধীনে যিনি আছে তাকে আপনি অর্ডার করবেন। এই অর্ডার করাটা, এইটা হলো আপনার একান্ত কর্তব্য, দায়িত্ব। এই অর্ডারের মধ্যে আপনি যদি সহানুভূতি দেখান, যেমন আপনার বাসায় একজন কৃষক কাজ করে 8 ঘন্টা ডিউটি করতেছে, এই 8 ঘন্টার মধ্যে আপনি যদি তাকে সহানুভূতি দেখান, এটা আপনার জন্য এক ধরনের প্লাস পয়েন্ট। আপনি ভালো মনের মানুষ পরিচয় দিবেন। আপনি যদি আপনার ওই মানুষটা যদি 8 ঘন্টার মধ্যে যদি ফাঁকি দেয়, আপনি বকবেন, রাগ করবেন, এইটা স্বাভাবিক, এইটা আপনার দায়িত্ব। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছি, নিয়ামতের মধ্যে যদি তুমি পড়ে থাকো, তুমি যদি নিয়ামতটা খাও, ভক্ষণ করো, এই নিয়ামতের মধ্যে তুমি যে আছো তার যদি প্রশংসা করো, শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা নিঃসন্দেহে নিয়ামতের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। দেখেন, একটু কথার মধ্যে দুইটা কথা। আপনি 8 ঘন্টা ডিউটির জন্য দিচ্ছেন 500 টাকা বা 1000 টাকা তাকে দিচ্ছেন, যেটা কন্ট্রাক্ট করা হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, এইটা আল্লাহর নিয়ামত। আল্লাহ এখানে কোনো কন্ট্রাক্ট করে নাই। আল্লাহ ইচ্ছা করলে বলতো, এই কথাটাই বলতো, অবশ্যই তোমার করতেই হবে। আল্লাহ নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার ওই নিয়ামতের মধ্যে বরকত দান করব। সুবহানাল্লাহ। আপনার ওই মানুষটাকে, কাজের মানুষটাকে 8 ঘন্টা ডিউটি করার পরে 1000 টাকার জায়গায় যদি আপনি 1500 দেন, 2000 দেন, তাহলে আপনি ভালো মনের মানুষ, আপনি ভালো একটা ইনসান। আবার আপনি যদি নির্দিষ্ট 1000 টাকাই দেন, তবুও আপনি ভালো মানুষ। কিন্তু ভালোর থেকে ভালো আছে না? আছে। ইন্না আযাবি লাশাদীদ, পরের অংশের মধ্যে বলছে, যদি আমার নিয়ামত তুমি খাইলা, ভক্ষণ করলা, নিয়ামতের শুকর আদায় যদি না করো, নিশ্চয় আমার শক্ত আযাবের মধ্যে তোমাকে গ্রেফতার করবে, শাস্তি দিবে। আপনার 8 ঘন্টা ডিউটি করার মধ্যে যদি আমি যদি কোনো ত্রুটি করি,
বা যে কৃষক ত্রুটি করছে তাকে শাস্তি দেওয়ার আপনার যেমন অধিকার আছে, আমার রব্বে কারিমের অধিকার কি নাই? সে কি শাস্তি দিতে পারেন না? অবশ্যই পারেন। আরো যদি গভীর চিন্তা করেন, আরো সুন্দর সুন্দর চিন্তা চেতনা দিলের মধ্যে হবে যে সব কিছু তো কে দিয়েছে? আল্লাহ তো দিয়েছে, আল্লাহর নিয়ামত। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদেরকে আয়াতে কারিমার সঙ্গে সামঞ্জস্য রেখে কথাগুলো বললাম। এর সঙ্গে আরেকটি কথা, আজকের আয়াতে কারিমার মধ্যে মূল যে কথাগুলো আমরা সচরাচর ওলামা হযরত বলি খুবই কম বলি, যার দরুন আমাদের মুসল্লি একরাম এখান থেকে অনেক কিছু অবগত হয় না, জানতে পারে না। আবার বললেও সমস্যা, আবার না বললেও সমস্যা। বিষয়টি হলো, রমজান মাস যেমন প্রথম আলোচনা আয়াতের মধ্যে বলেছিলাম, আল্লাহ তাআলা রমজান মাসের জন্য বলছিলেন যে দুইটা জিনিস থেকে পানাহার থাকতে। দুইটা জিনিস, একটি হলো শুকনা খাবার অথবা ভারী খাবার, ভেজা খাবার তোমরা খাবা না। আর একটি বলেছেন স্ত্রী সহবাস। এই কথাগুলো কিছু বুদ্ধিজীবী, যাদের মান অনেক, ওয়েট অনেক, সম্মান অনেক, তাদের মাইন্ডে লাগে, যার দরুন কথাগুলোকে পাশ কাটায় চলে যেতে হয়। হুজুর আপনি রমজান মাসের কথা বলবেন, রোজার কথা বলবেন, তো স্ত্রী সহবাসের কথা টানেন কেন? আরে ভাই, আল্লাহ তো বলছেন, আমার বলতে হবে না? বলতে হবে। আমি অবাক হয়েছি, অল্প কিছুদিন আগের ঘটনা, 3-4 দিন। আমার এক কলিগ, আমার এক স্যার, আমরা একসঙ্গে চাকরি করি, উনি ওনার আহলিয়াতের একটি বিষয় বললেন। আজকের আয়াতে কারিমার এই বিষয়টা না জানার কারণে, তার লাইফে না জানার কারণে, তার ওয়াইফ না জানার কারণে তারা এই সমস্ত কাজ থেকে বিরত। রোজা রমজান মাস বলে সব কাজ আল্লাহ দিনের বেলায় বাদ দিতে বলছেন, দুইটা কাজ, খাবার আর স্ত্রী সহবাস। আজকের আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মূল হেডলাইন হলো রমজানের রাতে পানাহার ও স্ত্রী গমন করা যাবে। এই স্ত্রীর কাছে যাওয়া যাবে, এই বিষয়টা বর্তমান যুগেও অনেক মানুষ জানেই না। না জানার কারণও হলো দুইটা। একটি হলো এই মেম্বার থেকে আওয়াজটা যায় না, আরেকটি হলো কিছু মানুষের কারণে, যাদের মান, ইজ্জত, সম্মান, দুনিয়ার লৌকিকতা বেশি থাকার কারণে সে বলতে পারে না, তারা নিষেধ করে। যেমন বিগত যেখানে ছিলাম, এইরকম ধারাবাহিক তাফসীর করার মধ্যে আপনার এই স্ত্রী সহবাসের জিনার কথা চলে আসছে। আমার কাছে পরবর্তীতে মেসেজ পাঠিয়েছে এমন যে আমার সাথে আমার থাকে সন্তান, যুবক সন্তান থাকে, আমার সাথে আমার ভাই থাকে। তো হুজুর এই সমস্ত কথা বললে তো বাবা হিসাবে লজ্জা লাগে, তো এই কথাগুলো মাইনাস করলে ভালো হয়। আমিও তখন চিন্তা করলাম যে মেসেজটা পাঠাইছে, ঠিক আছে, দরকার আছে, কিন্তু বড় ভুল করে ফেলেছি আমি। কথাগুলো মাইনাস করে চিন্তা করে তাদের মুখের দিকে তাকিয়ে যদি আমি তখন তাদেরকে যদি বলতাম, ভাই এটা আমার উক্তি না, এটা আমার কথা না, এটা আমার আল্লাহর কথা, আপনার লজ্জা, সামান্য দুনিয়ার লজ্জার কথা আপনি বলেন, আপনার এমন গুনাহ আছে যে গুনাহটা যদি আল্লাহ এখন প্রকাশ করে দেয়
আমার এমন গুনাহ আছে, আমি যদি আমার গুনাহ যদি আল্লাহ এখন প্রকাশ করে দেয়, এই যে ইমাম সাহেব খতিব সাহেবের যে ইজ্জত আর সম্মান সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা আর আসলে আমাকে রাখতে চাবেন না। এই কথাগুলো না বলার কারণে আজকে অনেক মানুষ জানে না, আর বললেও কিছু মানুষের গায়ে লাগে বুঝাই তারা নিষেধ করে দেয়, বলতেও পারি না। কিন্তু পিছপা হওয়ার সুযোগ নাই, পিছপা হওয়ার সুযোগ নেই। আজকে যদি মেম্বার থেকে যদি জিনাকারীর যদি যেই শাস্তির বর্ণনা যদি করা হতো, আর কিছু ইজ্জত সম্মানের দিকে মানুষের দিকে তাকিয়ে যদি কতগুলো বন্ধ না করা হতো, তাহলে আসিয়ার মতন অল্প বয়সী কোনো সন্তান নিয়ে ধর্ষিত হতো না বাংলার জমিনে। এই ধর্ষণটা অহর হইতেছে। যদি বাংলাদেশে প্রতিটা মেম্বার থেকে, প্রতিটা মহল্লা থেকে যদি ধর্ষকের বিরুদ্ধে যদি প্রকাশ্যে যদি শাস্তির বিধান যদি আমরা নিজেরা আল্লাহর বিধানকে যদি মেনে নিতাম, তুলে নিতাম, যদি করতাম, তাহলে ধর্ষকরা ভয় পেত। মুআজ্জাজ মুহতারাম, লজ্জা আর এখান থেকে না বলার কারণে এই সমাজের মধ্যে এই রোগ আর ব্যাধিটা ছড়ায় গেছে। আর একটা বিষয়, ধর্ষক যিনি, আমার মাথায় আসে না যে আমি জানি যে এই ধর্ষক বহুত বড় অন্যায় করেছে, আল্লাহর আইন অনুযায়ী তাকে গলা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তাকে পাথর দিয়ে তার মাথাকে ছিন্ন বিচ্ছিন্ন করে হত্যা করা আল্লাহর বৈধ। তাহলে গভর্নমেন্টের আইন অথবা আমাদের সমাজের লৌকিকতার দিকে তাকিয়ে তার পিছনে যখন কোনো উকিল দাঁড়ায় যায়, তার সে ধর্ষণ করে নাই এই সাক্ষীটা দেওয়ার জন্য দাঁড়ায় যায়, আমি মনে করি ওই ধর্ষকের পক্ষে যারা কথা বলে ওরা সবচেয়ে সমাজের মধ্যে বড় ধর্ষক, ওরাই সমাজের মধ্যে সবচেয়ে বড় ধর্ষক। না হলে কেন ধর্ষকের পক্ষে তারা উকিল হয়ে তারা ছাপায় গায়? কেন তারা নির্দোষ দোষীকে নির্দোষ বানাইতে চায়? আজকে জুমার আলোচনা থেকে এখান থেকে না বলার কারণে আমাদের এই ক্ষতিটা সমাজেই হচ্ছে, আপনাদের সন্তানের হচ্ছে। যদি একটা ধর্ষক যদি প্রকাশ্যে যদি এখান থেকে যদি বিচার যদি করা হয়, আমি বলতে পারি রোজা থেকে খোদার কসম বাকি ধর্ষকগুলো ধর্ষণ করার পূর্বে একবার চিন্তা করবে যে না, আমার যদি জানতে পারে, কেউ যদি টের পেয়ে যায়, তাহলে অবশ্যই আমার শাস্তিটা এমনই হবে। আপনারা ফেসবুক চালান, ইউটিউব চালান, 4-5 দিন আগের একটা ফেসবুকে দেখলাম, যত সম্ভব আরো বাবিরাতের ঘটনা, আল্লাহর বিধান কেমনে পালন করছে দেখেন। ধর্ষণ করেছে, প্রমাণ পেয়েছে, পুরুষটারে তার জামাটা খোলাইছে, একটা মাঠের মধ্যে নিয়ে গিয়েছে। জল্লাদ যিনি বিচারক, তিনি অর্ডার দিয়ে দিয়েছেন, যুবকটা নামাজের সূরাতে বসে আছে, সামনে এবং পিছন থেকে তাকে বড় বড় পাথর মারা হচ্ছে। পাথরের আঘাত ষোলোভাবে দেখাচ্ছে, যেখানে লাগছে রাগারিং করছে, ব্যথা পাচ্ছে, মাটিতে লুটে পড়ছে। যুবক পাক হওয়ার জন্য, যুবকটা পবিত্র হওয়ার জন্য ওখান থেকে আবার পড়ে গিয়েছে, উঠে আবার উঠছে, আবার তাকে আঘাত করা হচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে। অনেকেই যখন বলছে যে মারা গিয়েছে, মারা গিয়েছে, তখন ওই ধর্ষক যুবক সে গ্যাংরায় উঠে বলছে, বুঝাতে চাচ্ছে, আরে আমি মরি নাই ধর্ষক, আমি মরি নাই, আমার হালাল যদি করতে হয়, আমার যদি পাক বানাইতে হয়, এখনো আমার জান ভিতরে আছে, আমি অপবিত্র, আমাকে আরো আঘাত করো। যখন আঘাত করলো, যখন নিশ্চিত হলো মারা গিয়েছে, তখন ওই ধর্ষক আল্লাহর কাছে
ইমানদারদের কাছে সে একটা পাক ও পবিত্র যুবক। ও আর ধর্ষণকারী না, ও আর ধর্ষক না। আর একটা ভিডিও দেখলাম, ওপেন রাস্তার উপরে যুবকরে ধর্ষকরে গুলি করে হত্যা করতেছে, লাশটা ঝোলায় রাখছে ট্রেন দিয়ে, বুঝাইতেছে ও যুবক, এই সিটিতে যারা বসবাস করো, এই দেশে যারা বসবাস করো, যদি কখনো প্রমাণ পাওয়া যায় তুমি ধর্ষণ করেছো, তাহলে তোমার শাস্তিটা এমন হবে। এই জন্য এখান থেকে কথা হবে। আর আপনাদের মধ্যে যাদের মাইন্ড আছে, সম্মান নামক যেই ক্ষণিকের যে সম্মানের জন্য যেটা নিষেধ করেন, আপনারা করেন না, আমি আপনাদেরকে বলছি, মানে আপনাদের মতো অন্য জায়গায় হয়েছে সেটা বলছি। এই মুভ মাইন্ডটা আপনারা একেবারে মসজিদে যখন ঢুকবেন ক্লিয়ার করে ফেলবেন, আমি এখানে ঢুকেছি আল্লাহর কথা শোনার জন্য, আমার কোনো মাইন্ড নাই, আমার কোনো সম্মান নাই, এখানে ধনী গরিব সবাই থাকে সমান। আজকের আলোচনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরম আর লজ্জা করেন নাই। শরম আর লজ্জা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বলতেন না, আর তার কালামে পাকের মধ্যে তুলে ধরতেন না। আমরা অনেকেই জানি যে রমজান মাসে দিন ও রাত উভয় সময় স্ত্রীর কাছে যাওয়া যাবে না, সহবাস করা যাবে না। আল্লাহ তাআলার বিধান ছিল এক সময় সত্য, এক সময় মাত্র মাগরিব থেকে ঈশা পর্যন্ত বিধান ছিল যে সহবাস করা, খানাপিনা করা, ঈশার পর থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত আর খানা খাওয়া যাবে না। আমরা তো অনেক সুখী, তো মহা সুখী আমরা। আমাদের মতন উম্মত, এত সুখী উম্মত আর নাই। আমি চিন্তা করলাম রাসূলের জামানাতেও এই আয়াতে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামি ওয়া রাফ, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পূর্বের ঘটনা কিছু সাহাবাদের ভিতরে হয়েছিল, কষ্ট হচ্ছিল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই আয়াত নাজিল করে পিছনের বিধানগুলোকে বাতিল করে দিয়েছে। পারতেন ঈশার নামাজের পর থেকে পরের দিন মাগরিব পর্যন্ত থাকতে, এই 12 ঘন্টায় তাই পারি না, 12-13 ঘন্টায় পারি না। আবার এমনটাও ছিল কেউ যদি মাগরিব থেকে ঈশার মধ্যে ঘুমায় যাইত, খাই নাই। এখানে এক সাহাবার নাম চলে আসছে, সাহাবার নাম হলো কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কৃষি কাজ করতেছে মাঠে, কাজ করে আসার পরে ক্লান্ত অবস্থায় দিদিরে বলতেছে খাবার কিছু আছে? দিদি ভাই নাই, আমি ব্যবস্থা করছি। তার মানে আশপাশে কোনো বাসার থেকে কিছু খাবার এনে দেবে। এসে দেখে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় গেছে, ক্লান্ত শরীর। তার দিদি আফসোস করে বলতেছে, আগামীকাল সারাদিন এই মানুষটা কিভাবে অনাহারে থাকবে। মাগরিব থেকে ঈশা পর্যন্ত এর মধ্যে খানা খাওয়া, স্ত্রী সহবাস করা যায়, ঈশার পর থেকে যায় ছিল না। এর মধ্যে আবার শর্ত ছিল, কেউ যদি মাগরিব আর ঈশার মধ্যে যে ঘুমায় যাইত, ঘুম ভাঙলে খাওয়া তার জন্য হারাম ছিল, হারাম হারাম। আমাদেরকে যদি এমন বিধান দিত আল্লাহ, পারতাম? আল্লাহ কত দয়া করেছে আমাদের প্রতি দেখেন। তারপরেও এই আয়াতের মধ্যে যে কথাগুলো বলতেছেন, এই কথাগুলো অনেক বর্তমান যুগের মানুষ মানে বেশি এখলাস কুলুসিয়াত দেখাতে চাই, বেশি এখলাস কুলুসিয়াত দেখাতে যাই। দিনের বেলা খাওয়া নিষেধ, আবার রাতের বেলা স্ত্রীর কাছে যাওয়া নিষেধ, এই মনে করে তারা তাদের স্ত্রীদেরকে কষ্ট দেয়, এইটা নিষিদ্ধ। যারা জানেন না তারা আজকে জেনে নিতে হবে, আর যারা আমরা জানি আলহামদুলিল্লাহ আমল করব ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, কথাগুলো কেন বললাম জানেন? আজকের আলোচনা এইটাই, এতটুকুই। আমি নিজে
কথাগুলো বলার সময় আমার নিজের কাছে একটু লজ্জা লজ্জা অনুভব হয়। আমার কাছে হতো বা হয়, হচ্ছিল। আমি চিন্তা করলাম এটা আমার কথা না, আমার লজ্জা করে লাভ নাই, আমার লজ্জা করে লাভ নাই, আমার লজ্জা করে লাভ না, আমার বলতেই হবে। আর এখান থেকে বলা হয় না, জাস্ট আমাদের খালি আমলের তকমা দেওয়া হয়, চাইলে আমল করো, আমল করো। আরে ভাই, ওইটাও তো একটা আমল। আবার এখান থেকে জিনার যে বিচার, আরবিতে বলা হয় জিনা, আর বাংলাতে বলা হয় ধর্ষণ। ওই জিনা শব্দটা বাদ দেওয়ার কারণে এই ধর্ষণ নামটা মসজিদের মধ্যে নিতে মুখে একটু লাগে, শুনতেও কেমনটা যেন লাগে। আর যদি কোরআনের আয়াতের যদি ওই জিনা শব্দটা ব্যবহার করা হয়, তাহলে আমারও বলতেও সমস্যা না, আপনাদের শুনতেও সমস্যা না। এখান থেকে বলা হয় না বিধায় আজকে দেশের মধ্যে, আজকের সকালের একটা নিউজ, 7 বছরের এক বাচ্চাকে ধর্ষণ করেছে এক যুবক। গতকালকে সকাল 6:30টার দিকে, ভোর 6:30টায়, সকাল 6:30টার দিকে এক যুবক একটা মেয়েকে একা পেয়ে তার শরীরের মধ্যে হাত দিয়েছে। এগুলো কেন হচ্ছে? এইগুলো বিচার না হওয়ার কারণে। আর এই বিচার আপনাদেরই করতে হবে। আপনারা যদি বিচার না করেন, তাহলে আপনাদের সন্তানদের সঙ্গে এইরকম হবেই হবে, কোনো করার কিচ্ছু নাই। আমি যদি বিচারের পক্ষে না থাকি, বিচার যদি আমি করতে না চাই, আমার সন্তানের সঙ্গেও এমনটা হবে, করার কিচ্ছু নেই। যেখানে আল্লাহর বিধানকে যখন আমি মাইনাস করব, আল্লাহর বিধানকে যখন আমি সাইড করব, তখন গজব তো আসবেই আমার সন্তানের উপরে। গজব, আমার গজব আমার সন্তানের উপর দিয়ে চলে যাবে। আমি তো টেনশনে আছি আমার 2টা কন্যা সন্তানকে নিয়ে। আমি তো টেনশনে আছি আমার কন্যা সন্তানকে নিয়ে। কিভাবে আমি তাকে মাদ্রাসায় পাঠাবো, কিভাবে একা তাকে আমি স্কুলে পাঠাবো, কিভাবে আমি একা তাকে তার নিজের বাসভবনের দোকান, বাসা থেকে দোকানে কিছু কিনতে পাঠাবো, কিভাবে সম্ভব? এখন থেকে আমি টেনশন করি। প্রত্যেকের সচেতন হওয়া দরকার আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে মেনে নেওয়ার জন্য। মেনে নিলেই আমার আপনার টেনশন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উল্লেখিত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।